পিতা, পুত্র, পবিত্রাত্মার নামে আমেন। আমাদের জীবন কখনোই সবসময় মসৃণ যাত্রা নয়। আমাদের সামনে আসে প্রতিকূলতার ঝড়, বিপদের ঢেউ এবং নানা পরীক্ষা। কিন্তু যতক্ষণ পর্যন্ত যিশু আমাদের জীবনের নৌকার মাঝি হয়ে আছেন, ততক্ষণ আমাদের কোনো ভয়ের কারণ নেই, কারণ আমরা কোনোদিন ডুবে যাব না। খ্রিস্টধর্মের আমার পরম প্রিয়জনেরা, আজ জুন মাসের 30 তারিখ, সাধারণকালের ত্রয়োদশ সপ্তাহ, মঙ্গলবার। আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 8 অধ্যায় 23 থেকে 27 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু একদিন সাগরের ওপারে যাওয়ার জন্য নৌকায় গিয়ে উঠলেন। শিষ্যরাও তার সঙ্গে সঙ্গে গেলেন। এক সময় হঠাৎ সাগরের বুকে ঝড়ের এমন প্রচণ্ড মাতন জেগে উঠল যে নৌকাটার তখন ঢেউয়ের তলায় চাপা পড়ার অবস্থা। যিশু কিন্তু সেই সময় ঘুমোচ্ছিলেন। তাই শিষ্যরা তার কাছে এসে তাকে জাগিয়ে তুলে বললেন, প্রভু, বাঁচান, আমরা যে মরতে বসেছি। তিনি তাদের বললেন, কি ভয় পাচ্ছ কেন? এতই অল্প তোমাদের বিশ্বাস? তারপর তিনি উঠে দাঁড়িয়ে ঝোড়ো বাতাস ও সাগরকে ধমক দিলেন, আর সঙ্গে সঙ্গে চারিদিকে নেমে এলো এক গভীর স্তব্ধতা। সকলে তখন অবাক হয়ে বলতে লাগলো, কেমন তর মানুষ ইনি, বাতাস আর সাগরও যে দেখছি এর কথা শুনে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। যিশু ঝড়ের মধ্যে নিদ্রামগ্ন, স্লিপিং ইন দ্য স্টর্ম। খ্রিস্টধর্মের আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা দুটি আশ্চর্যজনক বিষয় লক্ষ্য করি। প্রথমত, ঝড়ের মধ্যে যিশু ঘুম। ঝড়ের মাঝখানে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যেও কেউ কি শান্তিতে ঘুমাতে পারে? বিশেষ করে যখন চারিদিকে বিপদ। সম্ভবত নৌকায় 13 জন ছিলেন। 12 জন শিষ্য আতঙ্কিত ও ভীত হয়ে পড়েছিলেন, কিন্তু একজন ছিলেন সম্পূর্ণ শান্ত, তিনি ছিলেন যিশু। সাধারণভাবে এমন পরিস্থিতিতে যে কেউ ভয় পেয়ে যেতে পারে, শান্ত থাকা অসম্ভব মনে হয়, কিন্তু যিশুর পক্ষে তা সম্ভব ছিল। যিশু নিজে থেকে জেগে ওঠেনি, বরং শিষ্যরাই তাকে জাগিয়ে বলেছিল, প্রভু, বাঁচান, আমরা যে মরতে বসেছি। মনে হচ্ছিল যেন যিশু নীরব এবং নিষ্ক্রিয় ছিলেন, যতক্ষণ না তারা তার কাছে সাহায্যের জন্য এলেন। জীবনের অনেক সময় আমরাও অনুভব করি যে আমাদের দুঃখ কষ্টের সময় ঈশ্বর যেন নীরব, যেন তিনি আমাদের কষ্টের প্রতি উদাসীন, কিন্তু তা সত্য নয়। ঈশ্বর যখন নীরব থাকেন, তখনও তিনি মহান কিছু করার জন্য কাজ করে চলেছেন। মঙ্গল সমাচারের শুরুতে আমরা শুনি, হঠাৎ সাগরের বুকে দেখা দিল এক ভয়ঙ্কর ঝড়। আর মঙ্গল সমাচারের শেষ অংশে আমরা পড়ি, সেখানে এলো মহান শান্তি। কোনো ঝড়ই চিরস্থায়ী নয়। যিশু ঘুমোচ্ছিলেন, কিন্তু তা ছিল কিছুক্ষণের জন্য। যখন শিষ্যরা তার কাছে সাহায্য চাইলেন, তখন তিনি জেগে উঠলেন। ঈশ্বর হয়তো উত্তর দিতে দেরি করতে পারেন, কিন্তু তিনি কখনো আমাদের প্রার্থনার আর্তনাদ অগ্রাহ্য করেন না। যিশু ঝড়কে শান্ত করলেন। আজকে দ্বিতীয় জিনিস যেটা আমরা লক্ষ্য করি আজকের মঙ্গল সমাচারে, যে যিশু ঝড়কে শান্ত করলেন। কেউ কি শুধু একটি আদেশের মাধ্যমে ঝড় থামাতে পারে? মানুষের পক্ষে তা অসম্ভব। প্রকৃতির শক্তির ওপর
আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু যিশু তা করতে পেরেছিলেন, কারণ তিনিই সৃষ্টির প্রভু। যিশু শুধু সমুদ্রের বাইরের ঝড়কে শান্ত করেনি, তিনি তার শিষ্যদের অন্তরের ভয় ও অস্থিরতা ঝড়ও শান্ত করেছিলেন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আমাদের জীবনেও এমন অনেক ঝড় আসে, অসুস্থতা, সমস্যা, দুশ্চিন্তা, হতাশা ও ভয়। সেই মুহূর্তে আমাদের যিশুর কাছে যেতে হবে, কারণ তিনিই পারেন যে কোনো ঝড় শান্ত করতে। যখন ঈশ্বর কাছে থাকেন, তখন আমাদের কোনো ভয় থাকে না। যদি সেই দিন কোনো ঝড় না উঠত, তাহলে শিষ্যরা কখনো জানতে পারত না যে প্রকৃতির ওপর যিশুর কত মহান ক্ষমতা রয়েছে। তারা মানুষের অসুস্থতা নিরাময়ের অলৌকিক কাজ দেখেছিলেন, কিন্তু প্রকৃতির ওপর তার শক্তি তখনও প্রত্যক্ষভাবে দেখতে পায়নি। একইভাবে আমাদের জীবনেও অনেক সময় ঝড়ের মধ্যে দিয়ে যেতে হয়, যাতে আমরা ঈশ্বরের সে মহান শক্তিকে চিনতে পারি, যিনি ঝড়ের মধ্যেও আমাদের রক্ষা করতে পারেন। আমাদের জীবন কখনোই সবসময় মসৃণ যাত্রা নয়। আমাদের সামনে আসে প্রতিকূলতার ঝড়, বিপদের ঢেউ এবং নানা পরীক্ষা, কিন্তু যতক্ষণ পর্যন্ত যিশু আমাদের জীবনের নৌকার মাঝি হয়ে আছেন, ততক্ষণ আমাদের ডুবে যাওয়ার কোনো প্রশ্নই থাকে না। কারণ যিশুর উপস্থিতিই আমাদের আশার ভরসা এবং শান্তির নিশ্চয়তা। এসো আমরা যিশুর উপস্থিতির ওপর ভরসা রাখি। তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তিনি আপদে বিপদে আমাদের পাশে থাকবেন, সাহায্য করবেন। এসো আমরা যিশু শিষ্যদের মতো প্রভুর কাছে গিয়ে বলি, প্রভু আমাদের বাঁচান। তিনি সবসময় তৈরি আমাদের সাহায্যের জন্য। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।